আপনার কথা ভুল হচ্ছে স্যার। আমার ছেলের একটু মেয়েদের পেছনে ঘোরা অভ্যেস আছে, কিন্তু কিডন্যাপ করার ক্ষমতা ওর নেই। ও একবারে ন্যাদোষ মাছ। এই তো আমার স্ত্রী, ওকে জিজ্ঞেস করুন না, ও ছেলের ব্যাপারে সব জানে। ওকে শুনছো, এই ইন্সপেক্টর বলছে যে রাহুল নাকি একটা মেয়েকে কিডন্যাপ করেছে। আচ্ছা তুমি বলো, যদি একটা নাটক হয় তাহলে সেই নাটকে কেউ কেউ ওকে কিডন্যাপারের রোল দেবে? আমরা বাড়িটা সার্চ করে দেখব যে আপনার ছেলে দিয়াকে এখানে রেখেছে নাকি অন্য কোথাও লুকিয়ে রেখেছে। সার্চ করার কোনো দরকার নেই ইন্সপেক্টর। দেখলেন, এই মেয়েটিও বলছে যে সার্চ করার কোনো দরকার নেই। ইন্সপেক্টর, এই পাড়ায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে সবাই আমাকে চেনে। কি কে মা তুমি? তোমাকে তো আগে এ পাড়ায় দেখিনি। কি নাম তোমার? দিয়া। দিয়া? দিয়া? এবারে বলুন, আপনার কিডন্যাপার ছেলে কোথায়? আমি এখানে। আমার ছেলে রাহুল। ওকে এখনো বাইরে রেখেছেন কেন অফিসার? লকআপে পড়ুন। রাহুলের কোনো দোষ নেই স্যার, আমি নিজেই বাড়ি থেকে পালিয়ে এসেছি। বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছিল, কিন্তু এই বিয়েতে আমার একদম মত ছিল না, তাই আমি নিজে বাড়ি থেকে পালিয়ে এসেছি। তা আপনি কি ওকে আগে থেকেই চিনতেন? হ্যাঁ, লন্ডনে থাকার সময় ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হয় ইন্টারনেটের থ্রু দিয়ে। তারপর we are in love. এসব মিথ্যে কথা অফিসার। এই গোটা ফ্যামিলি এই কিডন্যাপের সঙ্গে জড়িত। ওরা আমার মেয়েকে শিখিয়ে পড়িয়ে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছে। আরে এটা বোকা বোকা শোনাচ্ছে না? আপনার মেয়ে বিদেশে লেখাপড়া করা, আর আমার ছেলে বিদ্যাসাগর কলেজে পাতি বাংলায় পড়া। ও আপনার মেয়েকে শেখাবে আর আপনার মেয়ে সেটা শিখবে। তাহলে আমাদের দেশ কবে ইংল্যান্ড আমেরিকাকে ল্যাং মেরে ফেলে দিত? অফিসার, এদের সবাইকে অ্যারেস্ট করুন এখনই। অ্যারেস্ট করুন, দেখি আমাদেরকে লকআপে ঢোকায়। মানবাধিকার কমিশনে যাব, তখন বুঝবেন ঠেলা। এ বেলা ও বেলা দুবেলা। আপনারা শান্ত হন প্লিজ। এই, তুমি আমাকে বলো সত্যিটা কি? বলো রাহুল, তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে ওর জন্য আমি সবকিছু করতে পারি। দিয়া আমার স্বপ্ন। যেদিন ওকে প্রথম দেখেছিলাম মনে হয়েছিল ও আমার কাছে পাঠানো ভগবানের এক সুন্দর উপহার। যদি কোনোদিন ওকে হারাতে হয়, শুনবেন, রাহুল নামে একটা ছেলে ছিল, সে একটা মেয়েকে ভালোবাসত, ভালোবেসে মরেছে। আর নয়, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। মিস্টার রায়, আপনার মেয়ে নিজে বলেছে যে এই ছেলেটিকে সে ভালোবাসে, সুতরাং আমি একে অ্যারেস্ট করতে পারবো না। আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যান, আর এর পরের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল, আমাদের কিচ্ছু করার নেই। আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিন, ওকে? চলো চলো। সরি রাহুল, বাবার সামনে আমায় এই মিথ্যে কথাটা বলতে হলো, না হলে তোমায় এমনি এমনি জেলে যেতে হতো। বাই, টেক কেয়ার।